সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই এইরকম ডিজাইন দেখি যে স্ক্রল করলে কি হয় যে বিভিন্ন কন্টেইনারগুলো থাকে, সেই কন্টেইনারগুলোকে এরকম ইফেক্ট দেওয়া থাকে। তো এই বিষয়টা কিভাবে আমরা আজকের ক্লাসে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে করতে পারি, সেই বিষয়টাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে কথা হচ্ছে একদম সিম্পল কোড। হ্যাঁ, কোড দেখলে পানির মতো পরিষ্কার মনে হবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। আর বেসিক বিষয়টা দেখলেই তো অ্যাডভান্সের দিকে যেতে পারবেন। এখানে লক্ষ্য করুন যে একটা কন্টেইনার রাইট থেকে আসছে, আরেকটা লেফট থেকে আসছে। তো বিভিন্ন ডিজাইন করা থাকতে পারে, যেমন পপ আপ আকারে চলে আসবে এই বিষয়টা। আচ্ছা, আমি এখানে আমার যে মাউসের মানে কার্সরের যে হাইলাইটটা এটা ওপেন করি। আচ্ছা, এখানে কি হয়, বিভিন্ন সময় দেখা যায় যে এখান থেকে চলে আসছে, এখান থেকে চলে আসছে, এখান থেকে আসছে, পপ আপ আকারে আসছে, অপাসিটি কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মডার্ন ভাবে একটা ইফেক্ট দিচ্ছে। তো সেগুলো কিন্তু, হ্যাঁ, বেসিক যে ডিজাইন সেটা জানলেই তো অ্যাডভান্সের দিকে আমরা যেতে পারবো, তাই না? তাহলে চলুন, তাহলে এখানে বক্স নিয়েছি, হ্যাঁ, কিছু বক্স নিয়েছি, হেডিং ট্যাগ নিয়েছি, একদম ইজি বিষয়। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরের HTML ফাইলে। হ্যাঁ, এখানে স্ট্রাকচার কিন্তু আমি করে রেখেছি, একদমই ইজি। এখানে 15টা বক্স নিয়েছি, এই আর কি, 15টা বক্স নিয়েছি। আর হেডিং ট্যাগ একটা রয়েছে বডির মধ্যে, তাই না? এতটুকু বিষয় বুঝতে কি আপনাদের অসুবিধা হলো কিনা? আমরা এখন CSS এর মাধ্যমে ডিজাইন করব, এরপরে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা কি করব, হ্যাঁ, লজিকটা দেখব। তাহলে চলুন এই পুরো বিষয়টাকে আমরা যে লাইভ প্রিভিউ বা শো প্রিভিউ, আমরা লাইভ সার্ভারটা অন করি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারটা অন করার কারণে স্ট্রাকচার কি দেখা যাচ্ছে। তাহলে চলুন আমরা ডিজাইন করে ফেলি। এই হচ্ছে বডি। তার ব্যাকগ্রাউন্ড কালারটা আগে পরিবর্তন করতে চাই, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি D9 এই কালারটাই আমি বেশি পছন্দ করি। আচ্ছা, যাই হোক, এখন চাই যে এই কন্টেইনারের মধ্যে যা আছে সবকিছু যেন ডিসপ্লে ফ্লিক্স বক্স থাকে। এখন ফ্লিক্স বলার জন্য একটা প্রবলেম দেখছি যে ডাইরেকশন বলতে হবে। তাহলে ফ্লিক্স ডাইরেকশন কলাম হয়ে যাও, তারপর অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার। আর এখানে জাস্টিফাই কন্টেন্টটাও সেন্টারে বলবো, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কথা যদি না শুনে আমরা এখানে, হ্যাঁ, কি করতে পারি, ওভারফ্লো এক্স অক্ষ বরাবর হিডেন রাখতে পারি। আচ্ছা, এটা এইভাবে থাকুক, এখানে আর কোনো কোড টোড লেখার প্রয়োজন নেই। চলুন হেডিং ট্যাগ তাকে এখানে কাজ করি। তাহলে এই হচ্ছে হেডিং ট্যাগ। আমরা তাকে জাস্ট কি বলে দেব, মার্জিন হয়ে যাও 10 পিক্সেল। আমি আমার মতো করে ডিজাইনটা করে যাচ্ছি, জাস্ট একটু চোখ বুলিয়ে নিন। এখন প্রত্যেকটা বক্স আমরা ক্লাস নেম কি নিয়েছি, বক্স, তাই না? তাহলে একটা বক্সকে ডিজাইন করলে প্রত্যেকটার জন্যই অ্যাপ্লাই হয়ে যাবে। প্রথমেই বলে দিই যে তোমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার, যেমন ধরুন এখানে ব্লু কালারটাই নিচ্ছি। কালার কি চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে আমি এই কালারটা চাচ্ছেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। আচ্ছা, এখানে মাথা ঘামানোর কিছু নেই আর কি। এখন টেক্সটের কালারটা চাচ্ছি যে লাইট কালার থাকবে, তাহলে টেক্সটের কালারটা লাইট কালার রাখলাম। এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, ফন্ট সাইজটা বাড়িয়ে দিন, তাহলে এই হচ্ছে ফন্ট সাইজ বাড়াতে চাই, তাই না? তাহলে ফন্ট সাইজ হয়ে যাও 2 আরিয়াম, ডাবল হয়ে যাও। আচ্ছা, এখানে অ্যালাইন আইটেম সেন্টার, এগুলো পরে বলি, কেননা আমরা যে টেক্সটটা তাকে সেন্টারে আনতে চাই, এই জন্য বললাম। আগে উইডটা দিয়ে নিই, হ্যাঁ। তাহলে উইড হয়ে যাও তোমার প্যারেন্টের 50% উইড। তারপর হাইট হয়ে যাও 200 পিক্সেল হাইট। তারপর মার্জিনটা বলে দেই যে মার্জিন হও সব দিক থেকে 10 পিক্সেল, বলি 10 পিক্সেল মার্জিন। আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা টেক্সটকে কি করব, সেন্টারে আনতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও কি সেন্টার। এই তো আমাদের ডিজাইন কিন্তু এক এক করে আসে। এখন চলুন বর্ডার রেডিয়াস বলে দিই, যে বর্ডার রেডিয়াস হয়ে যাও 10 পিক্সেল, বলি 10 পিক্সেল, কম বেশ করে দিলে দিবেন, কোনো সমস্যা নেই। বক্স শ্যাডো যদি উল্লেখ করতে চান, তাহলে এই হচ্ছে আমাদের বক্স শ্যাডো। ইফেক্টটা চাচ্ছি যে 2 পিক্সেল, 4 পিক্সেল, তাহলে এই হচ্ছে 4 পিক্সেল, আবার দিয়ে 5 পিক্সেল ব্ল্যাক কালার, তাহলে এই হচ্ছে ব্ল্যাক। আসছে কিনা, অবশ্যই আসছে। 5 পিক্সেল দেওয়াতে মনে হয় ভালো লাগছে না, হ্যাঁ, 5 পিক্সেল, আচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে মূল কথা। তাহলে চলুন, এখন কথাটা কি, যে আমরা চাচ্ছি এই বক্সের, হ্যাঁ, প্রত্যেকটা বক্স আর কি, হ্যাঁ, বক্সের জোড় সংখ্যা একটা একদিকে থাকবে, বেজোড় আরো একদিকে থাকবে, মানে দুইটা দুই দিকে থাকবে, এইভাবে চাচ্ছি। আর প্রত্যেকটা বক্স আমরা চাই যে প্রত্যেকটা বক্স, হ্যাঁ, 400% এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, সরে যাবে। আচ্ছা, কোডটা আগে লিখি, তারপর বুঝতে পারবেন, পানির মতো সহজ মনে হবে। এই হচ্ছে ট্রান্সফর্ম, আমরা ট্রান্সলেট বলবো এক্স অক্ষ বরাবর। যদি পজিটিভ ভ্যালু যদি বলি যে 400% সরে যাও, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর পজিটিভ। পজিটিভ বললে কোন দিকে যাবে, পজিটিভ বললে কোন দিকে যাবে, এই দিকে যাবে,
হ্যাঁ, মানে রাইট সাইডে যাবে, তাই না? আর যদি নেগেটিভ বলতাম তাহলে এই দিকে যাবে। এখন ওভারফ্লো চলে আসে কিনা? কার মধ্যে ওভারফ্লো চলে আসে? এই হচ্ছে আমাদের বডির মধ্যে ওভারফ্লো চলে আসে। জাস্ট এখানে বলে দিন যে ওভারফ্লো যেটা আমরা দেখতে পাই সেটা তুমি হিডেন রাখো। এই তো ওভারফ্লো কি এখন হিডেন, কিন্তু কথা হচ্ছে এখন তো আমরা স্ক্রল করতে পারবো না। ওভারফ্লো যদি বডিকে হিডেন করে দেয় তাহলে স্ক্রল করা যাবে না। এই জন্য ওভারফ্লো আমরা এক্স অক্ষ বরাবর চাচ্ছি যে হিডেন থাকবে। তাহলে এই হচ্ছে ওভারফ্লো, এক্স অক্ষ বরাবর হিডেন থাকো, তাহলে কিন্তু এখন স্ক্রল করা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে রাইট সাইডে কিন্তু দেখাই যাচ্ছে। আশা করি বুঝতে পারলেন। তাহলে চলুন আমরা এখানে হ্যাঁ যে ট্রান্সফর্ম তো বলে দিলাম, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা এই ট্রানজিশনটাও বলবো। হ্যাঁ, ট্রানজিশন কেন বলছি যে একটা একটা করে যে আসবে সেটা কি হুটহাট আসবে না, তাহলে সেটা কিভাবে আসবে? ট্রান্সফর্মের মাধ্যমে বা এর ভিত্তিতে। তাহলে এখানে বলে দিই যে ট্রানজিশন হও ট্রান্সফর্মের ভিত্তিতে 0.4 সেকেন্ড কিভাবে চলবে, যেমন ধরুন এইভাবে চলবে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব। কাজটা কি, প্রত্যেকটা বক্সকে এখন কোথায় রেখেছি? এখন কিন্তু এক্স অক্ষ বরাবর, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর পজিটিভ ভ্যালু দেওয়ার জন্য কি হলো, রাইট সাইডে কিন্তু তারা চলে গেল, তাই না? এখন যদি বলি যে বক্সের মধ্যে যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে হ্যাঁ লেফট সাইডে নিয়ে যাও, এই 400% লেফট সাইডে নিয়ে যাও, তাহলে এই যে কোডটা তাকেই তো মাইনাস বলে দিলেই তো হয়, তাই না? একদম ইজি, এই বিষয়টাই চাচ্ছি। তাহলে চলুন আমরা এখানে বলি যে বক্স তাকে অ্যান্টিএজ চাইল্ড দিয়ে ধরতে হবে। এই হচ্ছে অ্যান্টিএজ অফ চাইল্ডের যে টাইপ, হ্যাঁ সেটা আমরা এখানে বলবো যে যেগুলো ইভেন, হ্যাঁ যেগুলো ইভেন। তাহলে এই হচ্ছে আমরা এখানে বলে দিই যেগুলো জোড় সংখ্যা তাদেরকে এই কোডটাই কপি করুন। এই হচ্ছে তাদেরকে এই কোডটা কপি করলাম আর কি, এখানে যুক্ত করলাম। এখানে কি বলবো, মাইনাস হয়ে যাও। যদি 40% বলি, 40% কি হয়ে গেল, এইদিকে সরে গেল, তাই না? যদি আমরা 0% বলি তাহলে জিরোই। হ্যাঁ, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলবো। যখনই কি করবো, আমরা স্ক্রল করব তখন 0% চলে আসবে। তাহলে চলুন, এখানে আমরা তো 0% চাচ্ছি না, তাই না? এখানে আমরা 400%ই চাচ্ছি ওই দিকে। আচ্ছা, তাহলে সে ওই দিকে 400% সরে গেল। তাহলে আশা করি এতটুকু বিষয় ব্যাপার স্যাপার কি বুঝতে পারলেন কিনা? তাহলে চলুন আরো একটা কাজ করব। কি কাজ? আমরা শো করাতে চাই, তাই না? তাহলে এই হচ্ছে বক্স, কপি করুন, এখানে তাকে পেস্ট করে বলুন যে যখন তুমি শো হবে, এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ক্লাস লিস্টটা অ্যাড করব। হ্যাঁ, যখন তুমি শো হবে তোমার মধ্যে যেই ট্রান্সফর্ম ট্রান্সলেট, তখন কি জিরো হয়ে যাবে। তাহলে এই কোডটাকে কপি করতে পারি। তাহলে কপি, এখানে তাকে জাস্ট সিম্পলি উল্লেখ করে দিলাম, দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনীটাও দিলাম। এখানে 0 বললেই হবে, পার্সেন্ট দেওয়ারও দরকার নেই। মনে করুন পার্সেন্ট দিলাম, তাতেও কোনো সমস্যা নেই, পার্সেন্টটা না দিলেও কোনো সমস্যা নেই। এই তো, তাহলে এই শোকে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করব, এখানে দেখাতে চাই কিনা। আচ্ছা, তাহলে চলুন আমাদের কাজ কারবার শেষ। এখন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যাই। আমরা এখন কাকে ধরতে চাই? প্রথমেই আমরা প্রত্যেকটা বক্সকে ধরতে চাই। তাহলে চলুন আমরা এখানে বলবো লেট দিয়ে ধরি। আমরা এখানে ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে বক্সেস। ওকে, বক্সেস ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো, তাই না? তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কি অল, কোয়ারি সিলেক্টর অল এর মধ্যে প্রত্যেকটা বক্সকে আমরা এখানে ধরে ফেললাম। এতটুকু বিষয় বুঝতে পেরেছেন কিনা? ওকে, এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে উইন্ডোকে স্ক্রল যদি করা হয় তাহলে একদম সহজ, উইন্ডো ডট কি বলবো, অ্যাড ইভেন্ট লিসেনার। এই ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা কি করব, ইভেন্টটা বলে দিলাম যে এটা হবে কিন্তু ক্লিক নয়, ক্লিক লিখতে লিখতে কিন্তু আসলে ক্লিক চলে আসে। এটা হবে স্ক্রল যদি করা হয়। তাহলে এই হচ্ছে স্ক্রল, এই ইভেন্টটা যদি চলে তাহলে একটা ফাংশন আমরা এখানে রান করতে চাই। তাহলে কমা দিয়ে ফাংশনটাকে এখানে বলে দিন যে কি ফাংশনের নামটা দিই যে চেক বক্স, এইভাবে নিলাম আর কি, চেক বক্সেস। হ্যাঁ, এইভাবেই নিলাম। আচ্ছা, এখন এই ফাংশনটাকে আমরা ডাক দিয়ে রাখবো, কল করে রাখবো। তাহলে চলুন আমরা নিচের লাইনে চলে আসি। ফাংশনকে কিভাবে কল করতে হয়, নাম ধরে প্রথম বন্ধনী দিয়ে জাস্ট কল করে রাখতে হয়। এটাকে কেন কল করে রাখলাম, যে এই ফাংশনকে আমরা যখন স্ক্রল করব তার আগেই এটাকে কল করে রাখবো। যদি কল করে না রাখি তাহলে এই যে প্রথমে লক্ষ্য করুন, কল করে যদি না রাখি তাহলে এই কল করে কেন রাখলাম, এটা প্রশ্ন, তাই না? যে স্ক্রল করলে তো চলেই আসবে, তাহলে আবার কল করার কি দরকার? লক্ষ্য করুন, এখানে কল করার দরকারটা এই জন্যই যে এই যে তিনটা বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা, এই তিনটা বক্স কিন্তু হ্যাঁ কল হওয়ার জন্যই, ফাংশন কল হওয়ার জন্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি ফাংশন কল না হয় তাহলে এই তিনটা বক্স কিন্তু আর দেখা যাবে না। হ্যাঁ, এই তিনটা বক্স দেখা যাবে না, যখনই ফাংশন কল হয়ে থাকবে তখনই দেখা যাবে। আশা করি ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা ফাংশনকে রেডি করে ফেলি। এই হচ্ছে ফাংশন, আমরা ফাংশনের নামটা এখানে উল্লেখ করলাম, প্রথম বন্ধনী দিতে হবে, প্রথম বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে বডিটাকে রেডি করলাম। এখন হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার। তাহলে চলুন আমরা একটু ক্যালকুলেশনটা দেখে ফেলি, নয়তো যা কোড করব কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে
এখানে মেজারমেন্টের বিষয়টা একদমই ইজি। জাস্ট একটু চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় যা যা বলবো এখন একটু আমার এই কার্সরটা লক্ষ্য করুন যে এখানে উইন্ডোর ইনার হাইট বলতে কিছু একটা আছে কিনা। এই যে এখান থেকে এখানে নির্দিষ্ট একটা হাইট আছে কিনা, অবশ্যই আছে। এখান থেকে এখানে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে, হ্যাঁ পুরো বিষয়টা এখানে তার উইথ আছে কিনা, অবশ্যই আছে। আমরা উইথের দিকে যাচ্ছি না, আমরা হাইটটা নিয়ে কথা বলবো। তাহলে এই যে উইন্ডোর যে হাইটটা রয়েছে, তাই না, স্ক্রল যেহেতু হাইট বরাবর দিব, হ্যাঁ এখানে ইনার হাইটটা, উইন্ডোর যে ইনার হাইটটা রয়েছে সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলবো। হ্যাঁ সেই ক্ষেত্রে আবার বলবো যে ইনার হাইট যদি 80% হয় তাহলে এখানে ধরুন 50%, এখানে ধরুন, হ্যাঁ মনে করুন যে এখানে 80%, তার মানে কি উপরের দিক থেকে, এখান থেকে আমরা উপরের দিকে, মানে এই যে এখান থেকে এটা হচ্ছে কি 80%, মনে করুন যে এখানে 80% উইন্ডোর উইথ রয়েছে। আচ্ছা, এখন কথা কি, এখন কথা হচ্ছে যে বক্সগুলো যে রয়েছে, তাই না, এখন প্রত্যেকটা বক্স, এখানে কয় নাম্বার বক্স সেটা তো আমরা জানি না, এখানে 5 6 7 8 15টা বক্স রয়েছে, যেই বক্সটাই, যে কোনো বক্স, এখানে যে বক্সটাই থাকবে আর কি, যেমন ধরুন 6 নাম্বার বক্স, এই 6 নাম্বার বক্সটা যখনই উইন্ডোর এই 80%-এর মধ্যে আসবে, যখনই মানে যখনই এখানে প্রবেশ করবে, যখনই একটু বড় হয়ে যাবে, এই যে একটু বড় হয়ে গেলেই সে ভিজিবল হয়ে যাবে, মানে এক কথাই শেষ। বুঝতে পারলেন কিনা? যখনই উইন্ডোর মধ্যে, হ্যাঁ যখন 80% আমরা দখল করে রাখবো, আর এই বক্সকে বলে দিব, যেহেতু প্রত্যেকটা বক্স, সুতরাং ফর ইচ লুপের মধ্যে ছেড়ে দিব, তারপর বলবো যে কোনো একটা বক্সকে টার্গেট করে দাও, যে বক্সটাকে আমরা কি করব। এখানে আরো একটা কনসেপ্ট লক্ষ্য করুন, আমি আবার বলি, আরো একটা কনসেপ্ট হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছি, তাই না, লুপের দুনিয়া, মানে ফর ইচের মধ্যে 15টা বক্সকে যে আমরা ছাড়বো, প্রত্যেকটা বক্সের ক্ষেত্রে আমরা আগে বের করব একটা জাভাস্ক্রিপ্টের মেথড রয়েছে, সেটা হচ্ছে বাউন্ডিং ক্লাইন রেক্ট। তো এই মেথডের মাধ্যমে আমরা তাকে বলে দিব যে তুমি উইন্ডোর, হ্যাঁ টপ থেকে কতটুকু দূরত্বে রয়েছে, উইন্ডোর কতটুকু দূরত্বে রয়েছে, এটা আমরা চাইলে বের করতে পারি। অথবা আমরা যদি বলি যে তুমি এই যে ভেরিয়েবলটা, মানে এখানে যে 80% যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো, হ্যাঁ উইন্ডোর 80%, আমরা এই 80% থেকে এই বক্সটা কতটুকু দূরত্বে রয়েছে এটাও চাইলে আমরা গেট করতে পারি। মানে এই যে এখান থেকে এই বক্সটা কতটুকু দূরত্বে রয়েছে। আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন। মানে যদি কোড না বুঝেন, হ্যাঁ বাংলা কথা তো বুঝতে পেরেছেন যে এই 80% থেকে, হ্যাঁ এই বক্সটা কতটুকু দূরত্বে রয়েছে, তাই না, বক্স নাম্বার 6। তো এই মেজারমেন্ট করে, হ্যাঁ এই পুরো বিষয়টার মেজারমেন্ট করে আমরা কি বলবো, কন্ডিশন লাগাবো। কি কন্ডিশন? যদি এই যে 80% না, এই 80% যদি বড় হয়ে যায়, এই মানে তার যে ভ্যালুটা, এখানে ভ্যালুর কথা বলছি আর কি, মানে 80%-এর যে বিষয়টা, এখান থেকে এখানে কোনো একটা ভ্যালু তো রয়েছে, তাই না, মনে করুন পিক্সেল, এখানে যত পিক্সেলই আছে 80% জুড়ে উইন্ডো, হ্যাঁ সেই পিক্সেলটা, মানে এখানে যেমন ধরুন কত পিক্সেল থাকতে পারে, ধরুন 600 পিক্সেল, ওকে, মানে এটা উদাহরণ দিচ্ছে আর কি, মনে করুন যে 600 পিক্সেল, হ্যাঁ এই 80%-এর ক্ষেত্রে রয়েছে। এখন কথা হচ্ছে এই যে বক্স রয়েছে, তাই না, প্রত্যেকটা বক্সের কথা বলছি। এখন এই বক্সটা টপ থেকে, যেমন ধরুন এই টপ থেকে, উইন্ডোর টপ থেকে, হ্যাঁ কতটুকু নিচে রয়েছে সেই ভ্যালুটা, তারও তো একটা নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে, তাই না, অথবা টপ থেকে, উইন্ডোর টপ থেকে কতটুকু দূরত্বে রয়েছে তারও তো একটা নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে, তাই না। এখন আমরা বলবো এই 600 পিক্সেলের চাইতে, হ্যাঁ যখনই এই যে টপ, হ্যাঁ এই যে বাউন্ডিং ক্লাইন রেক্ট, তো এই বিষয়টা যখনই কম হয়ে যাবে, কি হয়ে যাবে, কম হয়ে যাবে। কম বলতে যখন এখানে প্রবেশ করে ফেলবে, যখনই এখানে প্রবেশ করে ফেলবে, তার মানে কি 1%ও যদি হয়, 1 পিক্সেলও যদি হয়, যখনই এই বক্সটা 6 নাম্বার বক্সটা একটু এখানে প্রবেশ করে ফেলবে, তখনই কি হবে, এই বক্সটা ভিজিবল হয়ে যাবে। এই বিষয়টাই, মানে ভিজিবল আবার কিভাবে হবে, ওই যে বললাম ক্লাস লিস্ট আমরা সিএসএস এর মাধ্যমে অ্যাড করেছি, সেই ক্লাস লিস্টটা কিন্তু এখানে পেয়ে যাবে। এই বিষয়টাই, আশা করি বাংলা কথা তো বুঝতে পারলেন। এখন চলুন কোডের মাধ্যমে আমরা বাদবাকি বিষয়টা দেখে ফেলি। তাহলে আমরা এখানে প্রথমেই উইন্ডোর যে বিষয়টা, মানে উইন্ডোর হাইটটাকে আমরা, ইনার যে হাইটটা সেটা আমরা বের করব, তাই না। তাহলে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবলটা নিচ্ছি, নামটা কি নিব, নামটা নিতে পারি যেমন ধরুন উইন্ডো হাইট, এইভাবেই নেই, এভাবে নিলাম। এখন কথা হচ্ছে যে ইনার হাইটটাকে কিভাবে বের করব, উইন্ডো ডট ইনার হাইট এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে উইন্ডো ডট
ইনার হাইট, এই তো চলে আসে। এখন এই ইনার হাইটটা কিন্তু বের হয়ে গেল। এখন এটাকে যদি 80% করতে চান, যদি 80, এখন কিন্তু 100%, তাই না? এখন কিন্তু এখান থেকে এখানে পুরাটাই, যদি এখানে 80% করতে চান তাহলে মেজারমেন্ট কিভাবে করবেন, জাস্ট এখানে গুণ করুন কার সাথে, 0.8 এর সাথে। যদি আমরা 0.8 এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু 80% বের হবে, হবে কিনা? ক্যালকুলেশন যদি বুঝেন তাহলে তো বোঝার কথা। চলুন ক্যালকুলেশন না বুঝলে আমরা ক্যালকুলেটর ওপেন করি, আর এখানে 100কে কি করব, মনে করুন 100%, তাকে আমরা গুণ করে দিব, তাহলে এখানে গুণ চিহ্ন 0.8 এর সাথে, হ্যাঁ, তাহলে এ হচ্ছে 80, তাই না? তাহলে 80% কিন্তু এখানে বের হয়ে গেল। আশা করি ব্যাপারটা একদম বুঝতে পারলেন তো না? চলুন তাহলে আমরা এই উইন্ডো হাইটের যে ভ্যালুটা সেটা আমরা 80% করে দিলাম। এখন বাদবাকি বিষয় কি? বাদবাকি বিষয় হচ্ছে এই যে বক্সেস রয়েছে, প্রত্যেকটা বক্সকে আমরা কি করব, লুপের দুনিয়ায় ছেড়ে দেব। তাহলে এই হচ্ছে বক্সে, এখন আমরা তাকে ফর ইচ লুপের মধ্যে ছেড়ে দিলাম। এখন ফর ইচ লুপের মধ্যে থেকে যে কোনো একটাকে, যে কোনো বক্সকে আমরা কি করব, এখান থেকে বের করব। এলিমেন্ট ধরেও করতে পারি, যেমন ধরুন বক্স ধরেই করি, এই হচ্ছে আমাদের বক্স, যে কোনো একটা বক্স। হ্যাঁ, এখন আমরা এখানে লুপের যে সিনট্যাক্স সেটাকে আমরা এখানে রেডি করলাম। হ্যাঁ, রেডি হয়ে গেল। এখন কাজ কি? এখন আমরা যেটা বললাম যে আমরা টপ থেকে, হ্যাঁ, গেট করব বাউন্ডিং ক্লাইন রেক্ট, এটাকে আমরা বের করব। হ্যাঁ, তাহলে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে তার ভ্যালুটাকেও স্টোর করে ফেলি। তাহলে লেট নাম দিতে পারি বক্স টপ। ওকে, বক্স টপ। ওকে, এইভাবে ভেরিয়েবলের নামটা নিচ্ছি। এখন আশা করি বুঝতে পারছেন যে আমরা একটু আগে যে বিষয়টা এক্সপ্লেন করলাম সেই বিষয়টা এখানে তাদের মেজারমেন্টটা আগে বের করছি। ওকে, উইন্ডোর মেজারমেন্টটা বের করছি। এখন যে বক্সগুলো থাকবে তাদের মেজারমেন্টটা আগে বের করে রাখতে হবে, যে তুমি যখন 80% এর মধ্যে ঢুকবা, এখন তাকে 80% এর মধ্যে যখন ঢুকাবো তাহলে তার এখন দূরত্ব কত সেটা তো আগে বের করতে হবে। আমি ঢাকা যাব, তাহলে ঢাকা যাব, তার আগের কথাটা হচ্ছে কি, এখন আমি কোথায় আছি, এখন আমি বর্তমানে কোথায় আছি এটা আগে বের করতে হবে না? আমি এখন 80% এর মধ্যে ঢুকবো, প্রবেশ করব, তার মানে কি আমি এখন কোথায় আছি এটা তো বের করতে হবে। আমি এখন আছি কোথায় এটা বের করার জন্যই এই হচ্ছে লেট বক্স টপ। এটা হচ্ছে আমরা ভেরিয়েবল নিলাম। এখন আমরা সে কোথায় আছে এটা বের করব। এখানে একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে গেট বাউন্ডিং ক্লায়েন্ট রেক্ট, এই হচ্ছে মেথড। এই মেথডটা কি করে, হ্যাঁ, টপ থেকে, লেফট থেকে, রাইট থেকে, কোথা থেকে সে কতটুকু দূরত্বে রয়েছে সেই বিষয়টা আমাদেরকে খুঁজে এনে বের করে দেয়। হ্যাঁ, তাহলে আমরা চাই যে টপ থেকে, তাহলে এই বিষয়টাকে আমরা বন্ধনীর মধ্যে দিয়ে কি বলবো, ডট দিয়ে টপ থেকে কতটুকু আছো সেটা আমাদেরকে বের করে দাও। এখন আমরা যে কন্ডিশনটা সেটা দেখবো। তাহলে এই হচ্ছে ইফ এলস এর যে কন্ডিশন আমরা এখানে বলে দিলাম। ইফ এলস এর কন্ডিশনের মধ্যে আমরা এখানে লিখবো যে বক্স টপ ছোট হতে হবে, বক্স টপ ছোট হতে হবে। আমরা যখন ঢাকার দিকে যাই তখন আমাদের দূরত্ব কি বাড়ে না কমে? ঢাকার দূরত্ব কি হয়, ঢাকার দূরত্ব অনুসারে আমাদের দূরত্ব কি হয়ে যায়, কমে যায়, তাই না? তাহলে এই হচ্ছে তার দূরত্ব কি হয়ে যাবে, কমে যাবে। তার দূরত্ব যদি কমাতে চাই তাহলে কিন্তু লেস দেন দিতে হবে, তাই না? তাহলে লেস দেন আমরা এখানে এই যে বিষয়টা উইন্ডো হাইট, আমরা তাকে এখান থেকে কপি করে জাস্ট এখানে উল্লেখ করলাম। তাহলে চলুন আমরা এখন কি করব, আমরা তাকে বলে দিলাম যদি উইন্ডোর হাইটটা যখনই 1 পিক্সেল হতে পারে, 1% হতে পারে, যখনই বেশি হয়ে যাবে তখন বক্সের কি করে দাও, আমরা এখানে বলে দিই যে বক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, হ্যাঁ, অ্যাড করে দাও। কাকে অ্যাড করে দিতে চাচ্ছি, আমরা যে শো নামে একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? এই হচ্ছে শোকে অ্যাক্টিভ করে দাও। আসলো কিনা? এখন এখানে কিন্তু সবগুলো চলে আসে, হ্যাঁ, কিন্তু যাচ্ছেও না, সবগুলো চলে আসে। এটা এখন অ্যানিমেশন কিন্তু আসলে দিচ্ছে না, তাই না? এটাকে যদি নিতে চান তাহলে ইলসের মধ্যে লিখতে হবে যে নচেত, নচেত রিমুভ করে দাও। তাহলে বক্স ডট ক্লাস লিস্ট, হ্যাঁ, রিমুভ করে দাও। তাহলে আমরা রিমুভ করতে চাচ্ছি সেম বিষয়টাকে, তাহলে এখানে শোকে রিমুভ করে দাও। এখন লক্ষ্য করুন পুরো বিষয়টা কমপ্লিট। হ্যাঁ, এই জাভাস্ক্রিপ্ট কোডটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন কোডটা চাইলে একপাশে রেখে ভিডিওটা পজ করে দেখতে পারেন। এখন আমাদের ফাইনাল প্রজেক্টটা কেমন সেটা আমরা এখন দেখি। এই হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট। এখন আমরা স্ক্রল করছি, চলে যাচ্ছে, চলে আসে, তাই না? ইফেক্ট কিন্তু দিচ্ছে কিনা? অবশ্যই দিচ্ছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, একদম ইজি। এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করা যাবে, আরো অ্যাডভান্সের দিকে যাওয়া যাবে। এই বিষয় নিয়ে আরো একদিন আরো একটা ক্লাস আমরা ইনশাল্লাহ দেখব। তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সকলেই দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।